লোকসভা ভোটের পর ফের সক্রিয় রাজনীতিতে মাঠে দেখা মিলল রেখা পাত্রকে। লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর বহুদিনে তেমনভাবে রাজনীতির মাঠে দেখা যাচ্ছিল না সন্দেশখালীর আন্দোলন থেকে উঠে আসা বিজেপি প্রার্থী প্রতিবাদী মুখ রেখা পাত্রকে। লোকসভা নির্বাচনের বড় ব্যবধানে পরাজয়ের পর বসিরহাট লোকসভা কেন্দ্রের এবং সক্রিয় রাজনীতিতে কার্যত নিখোঁজ ছিলেন রেখা পাত্র। তাদের সন্দেশখালীর মাটিতে ফের সক্রিয় রেখা পাত্র। উল্লেখ্য, গতকাল শুভেন্দু অধিকারী সহ একাধিক নেতৃত্ব আটকের প্রতিবাদে এদিন উত্তর চব্বিশ পরগনা জেলার সন্দেশখালী থানা ঘেরাও কর্মসূচি আয়োজিত হয় বিজেপি কর্মী সমর্থকদের। সেই কর্মসূচিতে সক্রিয় ভূমিকায় দেখা গেল রেখা পাত্রকে। পুলিশ, আজকের পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং আমাদের সম্মানীয় বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকে কালকে অ্যারেস্ট করেছিল এবং অ্যারেস্ট করার উদ্দেশ্য কি সেটাও আমরা বুঝে গেছি। দাদাকে অ্যারেস্ট করে এটাই প্রমাণ করতে চাইছে যে দাদাকে হেনস্থা করলে ভাবছে যে এই আন্দোলন থেমে যাবে। এই আন্দোলন এই পশ্চিমবঙ্গের জনতার, তাই যতই শুভেন্দু দাকে অ্যারেস্ট করুক, এই পশ্চিমবঙ্গে প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে শুভেন্দু অধিকারী আছে, এটা মাথায় রাখতে হবে মুখ্যমন্ত্রীকে। এদিন সন্দেশখালীর অন্যতম প্রতিবাদী মুখ রেখা পাত্রর নেতৃত্বে সন্দেশখালী থানার সামনে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ দেখায়। আরজি করের ঘটনায় উপযুক্ত দোষীদের শাস্তির দাবি জানিয়ে সন্দেশখালী থানার সামনে বিজেপি কর্মীদের নিয়ে বিক্ষোভে নেতৃত্ব দেন সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্র। আর আমাদের দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আর উনি পদত্যাগ না করলেন আমাদের এই আন্দোলন আরও তীব্রতম হবে এবং আমরা জাস্টিস ফর আরজি কর, আমাদের আরজি করে যে আমাদের বোনটিকে অত্যাচার করে হত্যা করা হয়েছে, আমরা তার বিচার চাই। তার পূর্ণ বিচার যতক্ষণ না পাবো আমাদের আন্দোলন চলবে। বিক্ষোভ কর্মসূচি সামলাতে আগেভাগেই প্রস্তুত প্রশাসন, প্রচুর পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে থানার সামনে। মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে হবে, না হলে আমাদের লাগাতার এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে বলে জানায় রেখা পাত্র। লোকসভা নির্বাচনের পর সন্দেশখালীতে নারী নির্যাতনের অভিযোগ তুলে নেতৃত্ব দিয়েছিলেন রেখা পাত্র। এবার আরজিকর কাণ্ডের পর ফের কি রাজনীতিতে সক্রিয় ভূমিকায় দেখা যাবে রেখা পাত্রকে? উত্তর চব্বিশ পরগনার বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট, লোকাল 18 বাংলা।